আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো ও নিরাপদে আছেন। আজকে আমি আপনাদের কাছে একটি নতুন রকমের রেসিপি নিয়ে আসলাম। এটা হচ্ছে বিফ কালাভুনা। বিফ কালাভুনা বলতে আমরা চট্টগ্রামের কালাভুনাকে বুঝি, তবে আজকে চট্টগ্রামের মতো করে রান্না করব না। খুব অল্প মশলা দিয়ে এবং অল্প উপকরণ দিয়ে দামি মশলা ছাড়া তৈরি করে নিব। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। এখানে আমি 1 কেজি থেকে একটু কিছুটা কম গরুর মাংস নিয়েছি। একে একে সবগুলো মশলা দিয়ে দিলাম। আদা বাটা, রসুন বাটা 1 চামচ করে, পেঁয়াজ বেরেস্তা এবং কাঁচা পেঁয়াজ, সেই সাথে জিরা গুঁড়া, লাল মরিচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়োটা আপনারা স্বাদমতো দিয়ে দিবেন। এছাড়া কাঁচামরিচ ফালি, ধনে গুঁড়া, গরম মশলা গুঁড়া 2 থেকে 3টা তেজপাতা দিয়ে দিলাম, স্বাদমতো লবণ। লবণটা এখানে কিছুটা অল্পই দিব, পরে আবার দিয়ে দিব। এখানে দারচিনি, এলাচি, লবঙ্গ, গোলমরিচ এবং কালো এলাচি দিয়ে দিলাম, সেই সাথে সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দিব। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়ার পরে এখানে টক দই দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এটাও ভালোভাবে মেখে নিব। সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পরে এটা কিছুক্ষণ রেখে দিব। এরপরে চুলায় বসিয়ে দিলাম, প্রায় 10 মিনিটের মতো হাই হিটে রান্না করে নিব। এই তো 10 মিনিট পর চলে আসলাম। মাংস থেকে অনেকটা পানি উঠে এসেছে। এখন এইভাবেই আরও 45 মিনিট ঢেকে রান্না করব, খুব অল্প আঁচে। 45 মিনিট পর চলে আসলাম। এখন মাংসের মধ্যে একটা ফোড়ন দিব। এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি দিয়ে দিলাম এবং 6 থেকে 7টি শুকনো মরিচ দিয়ে দিলাম। সবগুলো ভালোভাবে ভেজে নিলাম। এখন এই মশলাটা মাংসের মধ্যে দিয়ে আরও 5 মিনিটের মতো ঢেকে রান্না করে নেব, কারণ এই মশলার ফ্লেভারটা মাংসের মধ্যে যাবে এবং এটাতে কালাভুনার স্বাদটা বৃদ্ধি পাবে। এই রান্নাটা এখনও শেষ হয়নি, আরও কিছুক্ষণ সময় লাগবে। এখানে আরও কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই পেঁয়াজটা মাংসের সাথে যতক্ষণ মিশে নরম না হবে ততক্ষণ পর্যন্ত খুব অল্প আঁচে রান্না করে নিতে হবে। এই তো এই পর্যায়ে মাংসটা প্রায় হয়ে গেছে। এখন এটাকে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল কালাভুনা। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকুন।